এই গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা করব আমাদের বাইক সার্ভিস। সার্ভিস বলতে বাইক ওয়াশ করব। তো বাইকের অবস্থা খুবই খারাপ। আজকে দেখলাম ওয়েদারটা ভালো, রোদ আছে ভালোই। তো ভাবলাম যে গাড়িটা ওয়াশ করা যাক। বাকিটা আল্লাহ ভরসা, কি হয় না হয়। তো এখন করতে হবে আমাকে ডাবল স্টান। ডাবল স্টান করা আবার সেই লেভেলের একটা প্যারা। এই যাক, অবশেষ হয়ে গেছে। ডাবল স্টান, স্পোর্ট বাইকের ডাবল স্টান থাকে না? আচ্ছা, জিএসএক্স থাকে কি জানি না, সুজুকি এসএফে থাকে ডাবল স্টার। তো আমি পানির লাইন টাইন সব দিয়ে দিলাম। এখন আমরা পারবো। এখন বাইকের অবস্থা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমাদের একটু আগে বাইকটা দেখাই কি অবস্থা। আমার বাইকের অবস্থা খুবই খারাপ, তাও গাছের নিচে আছে বলে বোঝা যাচ্ছে না। টায়ার মায়ের যাবতীয় যা আছে, পুরো বাইকের অবস্থা খারাপ। এটা দরকার ছিল গ্যারেজে পরিষ্কার করা হাই স্প্রে মেশিন দিয়ে, কিন্তু এটা এখন পসিবল না, কারণ গ্যারেজ থেকে ওয়াশ করলেই আচ্ছা পুরাটাই লস প্রজেক্ট। দেখা গেল বিকেলে বৃষ্টি আসবে, 200-300 টাকা ফুললি ওয়েস্ট। নিজের বাইক নিজে ওয়াশ করতে মজা লাগে, ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমি ম্যাক্সিমাম টাইম নিজে ওয়াশ করি। যখন দেখি যে খুবই অবস্থা খারাপ এই ধরনের, তখন গ্যারেজে করি। তখন বৃষ্টির সময় কিচ্ছু করার নাই, যদি আমি গ্যারেজে গিয়ে ওয়াশও করি তাও সমস্যা। দেখা গেল এমনও হয়েছে রিসেন্টলি যে আমি ওয়াশ করতে করতে বৃষ্টি এসে গেছে, বাসায় আসতে আসতে আবার কাদা লেগে গেছে। তো আচ্ছা, যেইগুলো দিয়ে আমরা ঘষাঘষি করবো ওইগুলো একটু পানি দিয়ে ভিজাই নিই। ফোম দিয়ে করে শ্যাম্পুর মতনই ওইটাও, ওটা দিয়ে করলে খুব বেশি ক্লিন হয়। শ্যাম্পু লাগানো হয়ে গেছে, এটাকে মাইক্রোফাইবার তোয়াল। আর আমরা বাইকে ঘষবো। আশা করি ওয়াশ করার পর ফাইনাল লুক দেখতে পারবেন। চকচকা ঝকঝকে হয়ে যাবে বাইক, আশা করতে। সব শেষ, কারেন্ট নাই, তখন বাজবে বিপদটা। বাইক ওয়াশ হয়ে গেছে, কিন্তু ব্যাড লাক, আকাশের অবস্থা খুবই খারাপ। হয়তো মানে একটু আগে যখন আমি বাইক ওয়াশ করতেছিলাম তখন খুবই রোদ ছিল, অলরেডি আমি এখনও ঘেমে আছি। কিন্তু এখন আকাশের অবস্থা দেখেন, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। তো ভাবলাম যে একটু বাইরে যাবো বাইকটা ওয়াশ করে, গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিব, নিয়ে ওগুলো এডিট করে পেজে টিকটকে ইউটিউবে ছাড়বো। তো মনে হয় না আর হবে, তো জানি না, দেখা যাক কি হয়। তো বাইক মোটামুটি ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাইকের কাজ মোটামুটি, মানে ওয়াশ কাজ মোটামুটি শেষ। মোটামুটি যতটুকু পারছি বাসায়, এর থেকে ভালো আর পসিবল না। পসিবল, অনেক সময় লাগবে, অনেক ধৈর্য লাগবে। আর যেহেতু আমার এই বাড়ির ভিতরে উঠানে দেখতে পাচ্ছ তোমরা মাটি, তো এখানে আমি বাইক ওয়াশ করতে পারি না। এটা ঢালাই দিতে হবে বা কংক্রিট করতে হবে। আমি আমার বাসার সামনেই রাস্তা আছে, পিচ রোড। তো ওই রোডের ওপরে রেখে ওই পাইপ আছে, ওই পাইপের মাধ্যমে আমি ওইখানে ওয়াশ করি। তো এখানে রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, তো আমার মোটামুটি একটু সমস্যা হয়, খুব সমস্যা না, মোটামুটি একটু হয়। বড় গাড়ি আসলে খুবই ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, তো এই আর কি, ভাবলাম যে কিছু ভিডিও টিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আকাশের যা অবস্থা, মনে হয় না পারবো। তো গাইজ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।